ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে আমার টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম, সেই জায়গাটাতে উল্লেখ করছিলাম যে মার্কেটে এত হাই ভলাটিলিটি কেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, গতকালকের মার্কেটের যদি সিনারিও আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে বিটকয়েন $৯১,০০০ থেকে আবার কিন্তু এটা পুশ ব্যাক করে উপরের দিকে চলে যায়, এবং ওই জায়গাটাতে মার্কেট এত ভলাটিলিটি, আপনারা এই যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটটা কত ভলাটিলিটির মধ্যে চলতেছে। এবং এটা আজকে পর্যন্ত চলাটা স্বাভাবিক, এবং আজকেও যে হারে মার্কেট আমরা দেখতেছি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আজকেও খুব একটা হাই ভলাটিলিটি থাকবে। তো হাই ভলাটিলিটি কি কারণে হচ্ছে মার্কেটে এবং কেন হচ্ছে, এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এখন। তো প্রথমত চলে আসুন যে মার্কেটের সিচুয়েশন বা অবস্থান কি। যদি আমি দেখি মার্কেট ক্যাপের ক্ষেত্রে, সেক্ষেত্রে মার্কেট ক্যাপ কিন্তু আপনি দেখতেছেন 3.27 ট্রিলিয়ন, মানে মার্কেট ক্যাপ কিন্তু প্রতিনিয়ত কমতেছে, প্রতিনিয়ত কলাপস করতেছে মার্কেট ক্যাপ। এবং ফিয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্স দেখি, সেক্ষেত্রে আমরা ফিয়ার এবং গ্রিডের ইন্ডেক্স ন্যাচারাল থেকে ফিয়ারের দিকে আসতেছে। সো আই হোপ মার্কেটে যে অবস্থানটা বা যে মুভমেন্টটা আছে, সেটা খুব তাড়াতাড়ি রিকভার করবে। তো চলুন দেখি, দেখে আসি কি কি কারণে মার্কেটে এই সমস্যাটা, কি কি কারণে সমস্যাগুলো হচ্ছে। এবং আগে চার্টে যদি চলে যায়, সেক্ষেত্রে আমি এর আগেও চার্টের যে বিষয়টা বলছিলাম যে মার্কেটে দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে, যেহেতু বিটকয়েনকে আমি স্ট্যান্ডার্ড মাপের একটা কয়েন হিসাবে নিই সব সময়, এবং সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে দেখুন আমি বিটকয়েনে বলছি যে ৯০,০০০ পর্যন্ত বিটকয়েন আসার একটা পসিবিলিটি আছে, এবং ওটাও যদি ক্রস করে, সেক্ষেত্রে আমরা ৮৫,০০০ ঘরে দেখতে পাবো বিটকয়েনকে। এবং যদি এই মুহূর্তে এই সিনারিওটা দেখি, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন ৯০,০০০-এর উপরের দিকেই আছে। গতকালকেও ৯১,০০০ পর্যন্ত আসছিল, ৯১,০০০-এর ঘরেও পর্যন্ত আসছিল, এবং দেন আবার পুশ ব্যাক করে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বিটকয়েন কিন্তু ৯০,০০০ ঘরটাতেই বারবার রিটার্ন হচ্ছে, বারবার সাপোর্ট পাচ্ছে ওই জায়গাটাতে, বারবার আবার রেজিস্ট্যান্ট করে ব্রেক করতেছে। এবং কারণটা কি? কয়েকটা কারণ এই জায়গায় আছে। তার মধ্যে চলুন একটু বিটকয়েনের যদি ইটিএফ চার্টটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো গত ৩০শে ডিসেম্বর, সেক্ষেত্রে ব্ল্যাক রক থেকে শুরু করে ফ্যাডেলিটি এবং বিটওয়াইজ, আরকাম, প্রত্যেকটা কোম্পানি, বড় বড় ব্যাংক, টোটাল যদি ইটিএফ থ্রু কালকে সেল হয়, সেটা হচ্ছে $৪১৫ বিলিয়ন, ৪১৫ মিলিয়ন এই বিটকয়েন সেল হয়ে গেছে। সো দেখুন, এখানে ইটিএফ থ্রু থেকে কিন্তু মোটামুটি একটা ভালো সেল হয়ে গেছে, এবং এটার কারণে মার্কেটে একটা হাই ভলাটিলিটি আমরা গতকাল থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সো এই মার্কেটের সিচুয়েশনে যে কেন তারা হাই ভলাটিলিটি মার্কেটে এরকম সেল করতেছে, এবং কেন হঠাৎ করে এই সেলিং প্রেশারটা আসলো, এটার বিষয়টা আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে তাদের একটা ইন্টেনশন আছে। দেখুন, এই সময় যে ব্ল্যাক রক, ফিডেলিটি এবং বিডিওয়াইস প্রত্যেকটা কোম্পানি সেল করছে, তারা কিন্তু লসে এক জায়গায় সেল করে নেয়, তাদের প্রফিট তারা বের করে নিয়ে এসে এখন তারা আরো চাচ্ছে যে মার্কেট যখন আরো নিচের দিকে আসবে, তখন তারা আবার বাইং করবে। এবং যেই মেন্টালিটিটা আপনাদেরকে আমি সবসময় বলি যে এই মেন্টালিটিতে আপনারা থাকুন। সবসময় চিন্তা করবেন না যে মার্কেটে একটা কয়েনে ইনভেস্ট করলাম, সেই কয়েনটা আমার $১ থেকে $10 চলে যাবে, এই জিনিসটা কখনোই চিন্তা করবেন না। জিনিস চিন্তা করবেন যে আমার ১,০০,০০০ টাকা 10% বা 20% হলেই আমি ওখান থেকে মার্কেট থেকে বের হব, এবং দেন আবার মার্কেট যখন নিচের দিকে আসবে, তখন আবার রিইনভেস্ট করবো। সো এই মেন্টালিটিতে কিন্তু এই যে বিটকয়েনের যে ইটিএফ আছে বা ইথিরিয়ামের ইটিএফ এর যে বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এই মেন্টালিটিতে চলে। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। এবং মাইক্রো স্ট্র্যাটেজির বিষয়টা আমি একটু যদি বলি, মাইক্রো স্ট্র্যাটেজি জানেন যে মাইকেল সেলর, সিইও অফ মাইক্রো স্ট্র্যাটেজি। সো মাইক্রো স্ট্র্যাটেজি যখনই দেখে বিটকয়েনের দাম একটু ফল ডাউন করতেছে, তখনই বা বিটকয়েন যখনই কিনতে চাচ্ছে মাইকেল সেলর, তখনই কিন্তু বিটকয়েনের প্রাইজে একটা ডাম্প দেখতে পাই আমরা, 2%, 3%, 4%। এটা যদিও একটু হাস্যকর মনে হয়, তারপরেও আমি বলবো যে না, এটা রিয়েলিটি। যখনই মাইক্রো স্ট্রেটেজির মাইক্রো সেলর বিটকয়েন কিনতে চায়, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এখন ৬ মাস আগেও যখন মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েন কিনতো, সেই সময়টাতেও তার যে শেয়ারের মূল্য আছে, সেটা কিন্তু বাড়তো।
কিন্তু গত ১ মাস ধরে যদি দেখি, যখনই MicroStrategy তার শেয়ার বিক্রি করে বিটকয়েন কেনার চিন্তাভাবনা করে, তখনই তার শেয়ার কিন্তু গিরে যায়। এবং তার যে শেয়ার হোল্ডার আছে তারা অলরেডি বুঝতে পারছে যে MicroStrategy তাদের শেয়ারগুলো বিক্রি করে এই জায়গাটাতে কিন্তু সে বিটকয়েন কিনতেছে। সো এইখানে ১ মাসে যদি দেখি তার ফল ডাউনটা, আপনারা দেখেন ১ মাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ১০৩% দাম MicroStrategy শেয়ার। সো এটা কিন্তু বিশাল একটা। ৫ দিনের যদি দেখি সেখানে ৪৭% কিন্তু ডাম্প করছে। সো এটাও একটা রিজন এই মুহূর্তে, যেহেতু MicroStrategy শেয়ার ডাম্প করতেছে, নিচের দিকে আসতেছে, এমন MicroStrategy এই জায়গাটাতে একটু চিন্তা হয়তো বা করতেছে যে সে যে আগে যেই কাজটা করছিল শেয়ার বিক্রি করে, MicroStrategy শেয়ার বিক্রি করে বিটকয়েনে ইনভেস্ট করে, সেটা হয়তো বা একটু ডিলে হচ্ছে এবং এই কারণে কিনতে পারতেছে না। মানে ওভারঅল মার্কেটে এই জিনিসটা একটু ইম্প্যাক্ট পড়ে গেছে অলরেডি। আপনারা দেখতেই পারতেছেন, বুঝতে পারতেছেন, যেহেতু ১ মাসে একটা শেয়ার যদি ১০৩% গিরে, আহ, আহ, ৫ দিনে যদি ৪৭% নিচের দিকে চলে যায়, একদিনে যদি দেখি সেখানে একদিনেই ২৭% নিচের দিকে ডাম্প করছে। সো এটা আনবিলিভেবল, মানে এটা ভাবাই যায় না। যেহেতু যদি শেয়ারের কথা বলি, ইউএস স্টক মার্কেটে ২৭%, ২৮% ডাম্প করা কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। সো আরেকটা কারণ যেটা আছে সেটা আমি বলি, সেটা ইউএসডিটির কিন্তু ওই যে ফাড বা নিউজটা আছে ওইটার আজকেই লাস্ট ডেট, যে কি হচ্ছে, রেজাল্ট আসবে, ইউএসডিটি বাতিল হচ্ছে না কি হচ্ছে, এই বিষয়টা কিন্তু আজকে রেজাল্ট আসবে। দেখুন ইউএসডিটির কি কি কারণে কি কি সমস্যা ফেস করতেছে সেই বিষয়গুলো হয়তো বা আপনারা জানেন। অলরেডি আমি আমার টেলিগ্রামে চ্যানেলে যেটা গতকালকে বলছিলাম, যে এখানে থেদার জাস্ট ভোট ৭,৬২৯ বিটকয়েন ওর্থ অফ ৭৫০ মিলিয়ন ফর ইট রিজার্ভ। দেখুন থেদারের যে কোম্পানি, সে এখন বিটকয়েন কিনতেছে। এখন বিটকয়েন কেন কিনতেছে, হঠাৎ করে কি এমন হইলো যে থেদারকে বিটকয়েন কিনতে হচ্ছে, এই বিষয়টা একটু ভাবার বিষয়। দেখুন এই জায়গাটাতে কিভাবে তারা কাজ করে। আপনার যখন ইউএসডিটি থাকবে, আপনার ইউএসডিটি যতটুকু মার্কেট ক্যাপ থাকবে তার সমপরিমাণ কিন্তু আপনাকে ইউএস ডলার রাখতে হবে, এটাই নিয়ম। এখন আপনার সমপরিমাণ আপনার কাছে যদি ইউএসডিটি না থাকে, সেক্ষেত্রে আপনি আহ, যে ইললিগালি ভাবে যদি বেশি ইউএসডিটি রিজার্ভ করেন বা ইউএসডিটির মার্কেট ক্যাপ বেশি হয় ইউএস ডলারের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু এটা ইললিগাল হয়ে যায়। তো এ কারণে তার তার ওর্থ বাড়ানোর জন্য, তার মার্কেটকে বাড়ানোর জন্য অলরেডি তেদার বিটকয়েন কিনতেছে। আবার এম, আপনার মনে করেন যে ইউএস ডলার রাখতেছে বেশি বেশি করে, যাতে এটা সমপরিমাণ হয়ে যায়। এখন এই জায়গায় যে বিষয়টা দাঁড়িয়ে গেছে সেটা হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি মিন্টেড করতেছে তারা। তেদার রিসেন্টলি মিন্টেড 2 বিলিয়ন ওর্থ অফ ইউএসডিটি, টেকিং দ্য মিন্টিং ট্যালি টু অ্যাবাউট ১৯ বিলিয়ন ওভার দ্য লাস্ট 3 days। সো এটা মিন্ট করতেছে আপনার 2 বিলিয়ন ওর্থের ইউএসডিটি। মানে এই জায়গায় ইউএসডিটি কিন্তু সে মিন্ট করতেছে, মানে ইউএসডিটির মার্কেট ক্যাপ বা ইউএসডিটি বাড়াইতেছে। সো এই বিষয়গুলো লক্ষ্য করে এখন দেখতেছে বা অনেকজনে অডিট এই বিষয়টা নিয়ে, যে ইউএসডিটি কেন বাড়তেছে এবং সেই পরিমাণ আসলে অর্থ তার কাছে আছে কিনা, ইউএস ডলার আছে কিনা বা গোল্ড আছে কিনা, বা বিটকয়েন আছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু নজরদারির মধ্যে অলরেডি ইউএসডিটি পড়ে গেছে। তো ওভারঅল যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে মার্কেটের মধ্যে কয়েকটা বিষয় এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমি অন্যান্য ক্ষেত্রেও যদি বলি, যেমন ইউএস স্টক মার্কেট, সেক্ষেত্রে আমরা কিন্তু মেটা বা টেসলার কথা বলি, এবং গোল্ড, ঠিক আছে, মেটা, টেসলা, আদার অ্যাপল, মাইক্রোসফট, প্রত্যেকটা কোম্পানির কিন্তু শেয়ার নিচের দিকে ডাম্প করছে, ঠিক আছে। সো ওভারঅল যদি চিন্তা করা যায়, ওভারঅল মার্কেটের সিনারিও হচ্ছে খুব হাই ভলাটিলিটি, এবং এই যে যে কারণগুলো বললাম, এই কারণগুলো প্রত্যেকটা এর সাথে জড়িত। তো আমরা আশা করতেছি যে সামনের মাসে প্রথম দিকে, প্রথম সপ্তাহে বা শুরু থেকে বা শেষের দিক থেকে মার্কেটে খুব ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবং গতকাল যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মার্কেটের মধ্যে খুব একটা ভালো রিটার্ন পাওয়ার আমরা পাইতে পারবো এবং পাইতে যাচ্ছি, সেই বিষয়টা আপনাদেরকে কিন্তু অলরেডি অবগত আমি করে ফেলছি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।